এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তারপর এই সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। নিয়ে নিলাম পরিমাণ মতো পানি। এরপরে আমরা তৈরি করব একটি সফট ডো। খেয়াল রাখবেন যাতে ডো অনেক বেশি শক্ত বা বেশি নরম না হয়ে যায়। একটি সফট ডো তৈরি করে একে আমি ঢাকনা দিয়ে রাখবো। এরপর রেস্টে রেখে দেব 5 মিনিটের মতো। এরপর আরেকটি বাটিতে নিয়ে নিব সেদ্ধ করা আলু। তার সাথে দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সামান্য লবণ, রসুনের গুঁড়ো, আদার গুঁড়ো, সামান্য হলুদ, চাট মশলা। এরপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তারপর এই সবগুলোকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, কোনো অংশ বাদ পড়ে না যায়। এই মিশ্রণটি আমরা আমাদের রুটির মাঝখানে ব্যবহার করব। আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আমি মিশ্রণটিকে একটু পাশে রেখে দিয়ে আমি আমাদের ডোটিকে বের করে নিয়ে আসব। রেস্ট করা হয়ে গেছে। তো এখন এই ডো দিয়ে আমি রুটি বানানো শুরু করব। তার আগে আমি এই ডোটিকে একটু লম্বা করে 2 ভাগে ভাগ করে নিলাম। এরপর একটি বেলুনির সাহায্যে আমি একে বেলে নিচ্ছি। রুটির মতো করে বেলে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে পাতলা একটি রুটি হয় আর একটু বড় রুটি তৈরি করতে হবে। এর ভিতরে আমি এখন দিয়ে দিব আমার আলুর মিশ্রণটি খুব ভালোভাবে এর ভিতরে ছড়িয়ে দিতে হবে যাতে পুরো রুটির গায়ে এই মিশ্রণটি লেগে যায়, কোনো অংশ বাদ পড়ে না যায়। তারপর আমি আরও একটি রুটি এর উপরে দিয়ে দিব। ভালোভাবে দিতে হবে যাতে আমাদের এই রুটি আর এর ভিতরে মিশ্রণটি এই রুটি দিয়ে ভালোভাবে ঢেকে যায়। এরপর আস্তে আস্তে করে আমরা একটু বেলে নিব। হয়ে গেলে একটি ছুরির সাহায্যে একে আমরা সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিব। আমি যেভাবে কাটছি আপনারা ঠিক একইভাবে কেটে নেবেন। যেহেতু রুটি কাঁচা তাই একটু কাটতে কষ্ট হতে পারে, তো আস্তে আস্তে করতে হবে। হয়ে গেলে আমরা এই লম্বা লম্বা রুটিগুলোকে এইভাবে আস্তে আস্তে করে রোল করে নিব। গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে এরকম রোল করে এরপর হাতের সাহায্যে চেপে চেপে গোল আকার করে নিব। হয়ে গেলে আমরা একে নিয়ে মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিব। সবগুলোকে আমরা গরম তেলে ছেড়ে দিয়ে কিছুক্ষণ এক পাশ ভেজে নিব। হয়ে গেলে আমরা এগুলোকে উল্টে দিব। সবগুলোকে উল্টে দিয়ে আমরা অন্য পাশ আরও কিছুক্ষণ ভাজব। ততক্ষণ পর্যন্তই ভাজব যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। তো উল্টে উল্টে ভাজতে হবে। হয়ে গেলে আমরা এগুলোকে তুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার